স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখো। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে। অতএব তোমরা আঘাত করো গাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। এটি এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। আর যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এটি আযাব, সুতরাং তোমরা তা আস্বাদন করো। আর নিশ্চয়ই কাফিরদের জন্য রয়েছে আগুনের আযাব। হে মুমিনগণ, তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে বিশাল বাহিনী নিয়ে, তখন তাদের থেকে পৃষ্ঠপ্রদর্শন করো না। আর যেই ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে তাহলে সে আল্লাহর গজব নিয়ে ফিরে আসবে। তবে যুদ্ধের জন্য কৌশলগত দিক পরিবর্তন অথবা নিজ দলে আশ্রয় গ্রহণের জন্য হলে ভিন্ন কথা, এবং তার আবাস জাহান্নাম, আর সেটি কতই না নিকৃষ্ট প্রত্যাবস্থান স্থল। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন, এবং যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন উত্তম পরীক্ষা। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। বদর যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে মুশরিকদের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন। সেই ধূলিকণা তাদের প্রত্যেকেরই চোখে মুখে ও নাকে গিয়ে পৌঁছেছিল, যার ফলে তারা দিকহীন জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি করে। ওই সময়ে তাদের অনেকেই নিহত হয় আর অনেকে বন্দী হয় এবং পরাজয় বরণ করে। এই হলো ঘটনা, এবং নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। যদি তোমরা বিজয় কামনা করে থাকো তাহলে তো তোমাদের নিকট বিজয় এসে গিয়েছে, আর যদি তোমরা বিরত হও তাহলে সেটি তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব, এবং তোমাদের দল কখনো তোমাদের কোনো উপকারে আসবে না, যদিও তা অধিক হয়। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন।